হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে বলেছে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে অকুপেশন, মানে আপনারা কী করেন। আমি এখানে সার্ভিস লিখেছি, আপনাদের বিজনেস হতে পারে, হাউস ওয়াইফ হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন, এক্স সার্ভিসম্যান হতে পারেন, রিটায়ার্ড হতে পারেন, যেটা হবেন সেটা এখানে লিখবেন। এরপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখে দেবেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, যেটা হবেন সেটা এখানে লিখবেন। এরপরে ইমেল আইডি, যদি থাকে অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। এরপরে দেখুন, দুটো অ্যাড্রেস আছে, কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে দু জায়গায় একই অ্যাড্রেস লিখে দেবেন। আর যদি আপনাদের দুটো অ্যাড্রেস হয়, অনেক সময় অনেক মানুষের হয় পার্মানেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট অ্যাড্রেস একটা এবং বর্তমানে তারা অন্য জায়গায় থাকেন, সেক্ষেত্রে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট অ্যাড্রেসটা এই বক্সে লিখবেন এবং বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। সঙ্গে আপনারা এলাকার পিন নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন। তারপরে প্যান কার্ড নম্বর, অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নম্বরটা এখানে লিখবেন এবং আধার কার্ড নম্বর, এখানে আধার কার্ড নম্বরটা লিখে দেবেন। তারপরে বলেছে মুড অফ অপারেশন, যেহেতু আমি সিঙ্গেল একজনের দেখাচ্ছি তাই সেলফ লিখেছি। আপনাদের যদি জয়েন্টলি অ্যাকাউন্ট হয় তাহলে জয়েন্টলি লিখতে পারেন বা আইদার অর সার্ভার বা যেটা আপনাদের অ্যাকাউন্টে আছে সেই হিসাবে লিখবেন। এরপরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা এখানে আরেকবার লিখবেন। এরপরে দেখুন এখানে একটা ফটো লাগানো জায়গা আছে, তো ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা ফটো লাগিয়ে দেবেন। এরপরে সিগনেচার, অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। এটা হয়ে গেল সিঙ্গেল একজনের অ্যাকাউন্টের ক্ষেত্রে। যদি অ্যাকাউন্ট জয়েন্টলি হয় সেক্ষেত্রে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার তার ডিটেলটা এখানে লিখবেন এবং থার্ড অ্যাকাউন্ট হোল্ডার যদি থাকেন সে তার ডিটেলটা এখানে লিখবেন। এখানে আর একটা কলম আছে রিলেশনশিপ উইথ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, মানে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের সাথে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডারের কী রিলেশন আছে সেটা আপনাদের এই লাইনে লিখতে হবে। ফাদার হতে পারে, মাদার হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। আর যদি তিনজনের নামে অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে থার্ড অ্যাকাউন্ট হোল্ডারের সাথে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডারের কী সম্পর্ক আছে সেটা আপনারা এখানে লিখবেন। তো ফর্মটা এইভাবে আপনারা ফিল আপ করবেন এবং এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।